আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক 50টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন? পৌরনীতি। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন? পৌরনীতি। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি? সিভিক্স। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। পৌরনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। পৌরনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। সিভিস ও সিভিটাস কোন ভাষার শব্দ? ল্যাটিন। সিভিস ও সিভিটাস কোন ভাষার শব্দ? ল্যাটিন। সিভিস শব্দের অর্থ কী? নাগরিক। সিভিস শব্দের অর্থ কী? নাগরিক। সিটিজেন শব্দের অর্থ কী? নাগরিক। সিটিজেন শব্দের অর্থ নাগরিক। সিভিটাস শব্দের অর্থ কী? নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। প্রাচীনকালে কোন দেশে নাগরিক ও নগররাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল? প্রাচীন গ্রিসে। প্রাচীনকালে কোন দেশে নাগরিক ও নগররাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল? প্রাচীন গ্রিসে। যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত তাদের কি বলা হতো? নাগরিক। যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত তাদের কি বলা হতো? নাগরিক। প্রাচীনকালে ছোট ছোট নগর নিয়ে কোনটি গড়ে উঠত? নগর রাষ্ট্র। প্রাচীনকালে ছোট ছোট নগর নিয়ে কোনটি গড়ে উঠত? নগর রাষ্ট্র। আধুনিক রাষ্ট্র লাভ করেছে কত শতাব্দীতে? 1700 ও 1800 শতাব্দীতে। আধুনিক রাষ্ট্র লাভ করেছে কত শতাব্দীতে? 1700 ও 1800 শতাব্দীতে। দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে? 1807 সালে। দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে? 1807 সালে। নারীরা ভোটাধিকার পায় কত সালে? 1919 সালে। নারীরা ভোটাধিকার পায় কত সালে? 1919 সালে। প্রাচীন নগর রাষ্ট্রের স্থলে বর্তমানে কোন রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে? বৃহৎ জাতিরাষ্ট্র। প্রাচীন নগর রাষ্ট্রের স্থলে বর্তমানে কোন রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে? বৃহৎ জাতিরাষ্ট্র। বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,570 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 15 কোটি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 15 কোটি। কত বছরের নিচে ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না? 18 বছরের। কত বছরের নিচে ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না? 18 বছরের। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলা হয়? নাগরিকতা। রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলা হয়? নাগরিকতা। ই.এম. হোয়াইট কে ছিলেন?
রাষ্ট্রবিজ্ঞানী। হোয়াইট কে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী। পৌরনীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন? হোয়াইট। পৌরনীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন? হোয়াইট। পৌরনীতির বিষয়বস্তু অনুধাবনের জন্য কার উক্তি প্রণিধানযোগ্য? হোয়াইট। পৌরনীতির বিষয়বস্তু অনুধাবনের জন্য কার উক্তি প্রণিধানযোগ্য? হোয়াইট। বিষয়বস্তুর আলোকে বা দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? দুইটি। বিষয়বস্তুর আলোকে বা দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? দুইটি। পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এটি কোন অর্থে বলা হয়েছে? ব্যাপক অর্থে। পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এটি কোন অর্থে বলা হয়েছে? ব্যাপক অর্থে। সেলিম সুনাগরিক হতে চায়, তাহলে প্রথম তার কোন বিষয়ে ধারণা থাকা প্রয়োজন? পৌরনীতি। সেলিম সুনাগরিক হতে চায়, তাহলে প্রথম তার কোন বিষয়ে ধারণা থাকা প্রয়োজন? পৌরনীতি। কোনটিকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে? নাগরিক জীবন। কোনটিকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে? নাগরিক জীবন। পৌরনীতি রাজনৈতিক দলের গঠন ও কার্যাবলী আলোচনা করে। এটি পৌরনীতির কোন বিষয়টির অন্তর্ভুক্ত? রাজনৈতিক। পৌরনীতি রাজনৈতিক দলের গঠন ও কার্যাবলী আলোচনা করে। এটি পৌরনীতির কোন বিষয়টির অন্তর্ভুক্ত? রাজনৈতিক। সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠানকে কি বলে? পরিবার। সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠানকে কি বলে? পরিবার। সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে কি বলে? পরিবার। সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে কি বলে? পরিবার। সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। উক্তিটি কার? ম্যাকাইভার। সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। উক্তিটি কার? ম্যাকাইভার। কে পরিবারের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন? ম্যাকাইভার। কে পরিবারের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন? ম্যাকাইভার। ম্যাকাইভার কে ছিলেন? মার্কিন সমাজবিজ্ঞানী। ম্যাকাইভার কে ছিলেন? মার্কিন সমাজবিজ্ঞানী। সমাজের ক্ষুদ্র বর্গ কি? পরিবার। সমাজের ক্ষুদ্র বর্গ কি? পরিবার। কোনটি স্নেহ, মায়া, মমতা ও সহযোগিতার দ্বারা গঠিত স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান? পরিবার। কোনটি স্নেহ, মায়া, মমতা ও সহযোগিতার দ্বারা গঠিত স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান? পরিবার। মূল সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। মূল সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা কার পরিচয়ে পরিচিত হয়? পিতার বংশ। পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা কার পরিচয়ে পরিচিত হয়? পিতার বংশ। মাতৃতান্ত্রিক পরিবারে কোন দিক হতে বংশ গণনা করা হয়? মাতার দিক হতে। মাতৃতান্ত্রিক পরিবারে
কোন দিক হতে বংশগণনা শুরু হয়? বংশগণনা করা হয় মাতার দিক হতে। আমাদের দেশের অধিকাংশ পরিবার কোন ধরনের? পিতৃতান্ত্রিক। আমাদের দেশের অধিকাংশ পরিবার কোন ধরনের? পিতৃতান্ত্রিক। কোন ধরনের পরিবারে মহিলাদের প্রাধান্য দেখা যায়? মাতৃতান্ত্রিক পরিবারে। কোন ধরনের পরিবারে মহিলাদের প্রাধান্য দেখা যায়? মাতৃতান্ত্রিক পরিবারে। কোন ধরনের পরিবারের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়? গারোদের। কোন ধরনের পরিবারের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়? গারোদের মধ্যে। পরিবারের গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। পরিবারের গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। যৌথ পরিবার কি? বড় পরিবার। যৌথ পরিবার বড় পরিবার। বর্তমানে কোন পরিবার গঠনের প্রবণতা বেশি দেখা যায়? একক পরিবার। বর্তমানে কোন পরিবার গঠনের প্রবণতা বেশি দেখা যায়? একক পরিবার। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কোন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে? বহুপত্নিক পরিবারে। কোন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে? বহুপত্নিক পরিবারে। আমাদের সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? একপত্নিক ও পিতৃতান্ত্রিক। আমাদের সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়? একপত্নিক ও পিতৃতান্ত্রিক। আমাদের সমাজে কোন পরিবার কদাচিৎ দেখা যায়? বহুপত্নিক পরিবার। আমাদের সমাজে কোন পরিবার কদাচিৎ দেখা যায়? বহুপত্নিক পরিবার। কোন পরিবারটি বাংলাদেশে দেখা যায় না? বহুপতি পরিবার। কোন পরিবারটি বাংলাদেশে দেখা যায় না? বহুপতি পরিবার। সন্তান জন্মদান ও লালন পালন করা পরিবারের কোন ধরনের কাজ? জৈবিক কাজ। সন্তান জন্মদান ও লালন পালন করা পরিবারের কোন ধরনের কাজ? জৈবিক কাজ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।